রাজধানীতে আজও দিনের শুরুতেই জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় ছিল গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। তবে মজুতদারির অভিযোগে পাম্প কর্তৃপক্ষ দোষারোপ করছেন গ্রাহকদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পাম্পে পাম্পে ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইক চালকদের দীর্ঘ সারি, সবারই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। নিকুঞ্জের একটি ফিলিং স্টেশনে যানবাহনের সারি ছিল দুদিক থেকেই। একদিক ছাড়িয়ে যায় কুর্মিটোলা হাসপাতাল, আরেক দিক চলে যায় খিলক্ষেতের স্থানীয় এলাকার ভিতরে। তেল নিতে যারা এসেছেন তাদের অধিকাংশই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে। ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল লোড হওয়া মাত্র অনেক জায়গায় গ্রাহকদের হর্ষধ্বনি দিতে দেখা যায়। 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি। আজকে আমি ডিউটি করতে যাইতে পারি নাই, আমার স্যালারি অফিসে কাইটে দিবে, কিচ্ছু করার নাই ভাই। এখন তাও এদিকে পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়াই যায় না। অনেক গ্রাহক রাত থেকেই লাইনে দাঁড়ানো, গাড়িতে জ্বালানি না থাকায় নিরুপায় হয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান। সিরিয়াল কিন্তু সে জামতলা পার হয়ে এলাকার ভিতরে ঢুকে গেছে। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে পুরো শরীরের ঘামটা অবস্থা খারাপ। পরে গেছে এক লোকাল দোকানে 200 টাকার নিচে তেল দিবেই না। আমি আধা বেলা সময়, সপ্তাহে একদিন ছুটি পাই। আমি একদিন ছুটির ভিতরে যদি আমি আধা বেলা সময় এখানে কাটাই, তাহলে আমার বাকি কি আর কাজ নেই ভাই? অধিকাংশ পাম্প কর্তৃপক্ষই বলছে তেল সরবরাহ স্বাভাবিক। মাঝে মধ্যে সরবরাহ কম হলেও প্রভাব পড়ার কথা না বলে দাবি করেন অনেকে। তবে এবার এমন হওয়ার কারণ গ্রাহকদের মাঝে বিরাজমান আতঙ্ক থেকে অতিরিক্ত কেনার প্রবণতা। আনুষঙ্গিক যে পাম্পগুলি আছে, চাহিদা তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোতাবেক আমরা তেল ভালো পাচ্ছি। প্রত্যেকটা পাম্পেই অভিযোগ আছে যে বাইক একবার এসে তেল নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে খালি করে আবার সে পুনরায় সিরিয়াল দিচ্ছে। একটা বাইক যে যৌক্তিকভাবে 10 লিটার তেল একদিন শেষ করতে পারে না, তো তখন দেখা যাবে তো মানুষ এমনি আশা কমে যাবে যখন সে একটা সার্ভিলেন্সের মধ্যে চলে আসবে। গ্রাহকরা যেন অতিরিক্ত জ্বালানি তেল নিতে না পারে তা নিশ্চিতে অ্যাপ ডেভেলপের কাজ চলছে বলেও আভাস দেন সরকারিভাবে নিযুক্ত অফিসাররা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।